আমাদের কিন্তু দুর্গাপুজো এসে গেল, তো অনেকে কিন্তু এই ধরনের এই পিকচারগুলো তৈরি করতেছে। তো এগুলো কিভাবে তৈরি করবেন খুব সহজে কিন্তু আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। তো অনেকে কিন্তু ফন্টগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে কপি করতে পারেন না। তো আজকে কিন্তু আপনারা ফন্টগুলো কিভাবে কপি করতে হয় এবং এই ধরনের এই পিকচারগুলো কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। এই স্ক্রিনটাকে ফলো করেন, আমি একটার পর একটা দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনারা চলে আসবেন জিমিনি অ্যাপসে। তো এটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল, এটা একদমই ফ্রি। তো এটা ইনস্টল করার পর একটা জিমেল দিয়ে লগ ইন করে রাখবেন। তো জিমেলটা লগ ইন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্লাসে গিয়ে কিন্তু আমাদের পিকচারটা দিতে হবে। আমারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। তো দেখেন আমি একটা অলরেডি একটা এখানে ছবি দিয়ে দিছি। তো আমরা যে ফন্টের মাধ্যমে এই ছবিটাকে এই ছবিতে রূপান্তরিত করব সেই ফন্টটা মূলত এখানে আমি দিয়ে দিচ্ছি। তো কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণের মধ্যে পিকচারটা আমাদের এখানে লোডিং হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের পিকচারটা তৈরি করে দিয়ে দিবে। তো দেখেন অলরেডি কিন্তু পিকচারটা তৈরি করে দিয়ে দিছে। তো এই যে হচ্ছে এটা অরিজিনাল পিকচার, আর এটা কিন্তু এডিটিং পিকচার। তো দেখেন ফেসটা কিন্তু মিল রেখে পিকচারটা তৈরি করে দিয়ে দিছে। তো আপনারা এই ফন্টটা আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু খুব সহজে এটা কপি করে ইউজ করতে পারবেন। তো সেটাও আজকে দেখাচ্ছি। তো আপনারা সিম্পলি এটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এদিকে গুগলে চলে আসবেন, এই অপশনে আসবেন, অথবা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে ক্লিক করে দিবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো সিম্পলি আপনারা যে স্ক্রিনশটটা নিছেন এটা এইদিকে শো করবে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন এইভাবে কিন্তু হাত দিয়ে আপনারা চেপে ধরলে এই যে সম্পূর্ণ আস্তে আস্তে কপি করা যাবে। এই যে কপিতে ক্লিক করে দিলে কিন্তু আপনারা সিম্পলি কপি করতে পারবেন।